হ্যালো, ধন্যবাদ। ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আমি ছোটু বলছি। হ্যাঁ, বলছি, শুনতে পাচ্ছি। হ্যাঁ, বলছি কালকে তো আপনাকে বললাম কাটিয়ে দিতে। কালকে তো একটা মেয়ের যোগাযোগ হয়েছে, দেখতে যাওয়া হবে। আচ্ছা, কোথায় সেটা? ওই আমাদের এদিকেই। আচ্ছা, তা কি করা হবে? দাদা বলছে যদি সেরকম হয়ে যায় তাহলে কালকেই তোকে বিয়ে দিয়ে দেবো, এরকম বলছে আর কি। ও কালকে বিয়ে দেবো মানে? মানে বলছে দেখতে গিয়ে যদি সেটিং হয়ে যায়, কথাবার্তা হয়ে যায়, তাহলে কালকেই বিয়ে করে নিয়ে চলে আসা হবে, এরকম বলছে আর কি। তো কোথায় বিয়ে করে নিয়ে আসবি? মানে বাড়িতে আর কি। ওদের মেয়ের বাড়িতেই? মেয়ের বাড়ি থেকে, মানে মেয়ে মানে বাড়িতে থাকে না নাকি কাকার বাড়িতে থাকে, এরকম মানে অল্প অল্প বলছে। আমি পুরোটা ডিটেলস জানিনি, এরকম বলছে আর কি। তাহলে কি করা হবে? দেখে এসছি তুই? আমি মোবাইলে ছবিটা পাঠিয়েছিল, দেখেছিলাম। হ্যালো। হ্যাঁ, ভালো দেখতে, খারাপ নয়। আচ্ছা, করে নিবি, মার তো দরকার। তাহলে তাহলে আপনি যে দায়িত্বগুলো দিলেন, তাহলে সেই দায়িত্বগুলো কি করে পালন হবে? কেন? এটা এই দেখ, দায়িত্ব দায়িত্ব কি দায়িত্ব তোকে দিয়েছি? একটু কোনো মশলাপাতি দিস তো, এই তো। তাহলে ওটা কি হচ্ছে? ওটা না, কি তোকে পালন করবে? ভবিষ্যতের দায়িত্বর কথা বলছি। তার ভবিষ্যৎ তোকে কি দায়িত্ব দিচ্ছি? তুই যে সেই দায়িত্ব করতে পারবি? আপনি তোকে বলেছিলেন যে তো, দায়িত্ব, সেই না না, জন্যই। হুম। এ কি বলেছে? তোকে কি দায়িত্ব দেবো? তোকে কি দায়িত্ব দিচ্ছি? আপনি তোকে বলেছিলেন কি না যে দায়িত্ব? হ্যাঁ, এই যে মন্ত্রটা সবাইকে দিবি, আপনি বলেছিলেন না, সেই জন্য জিজ্ঞাসা করছি। দিবি কি যে সবাইকে দিবি? তুই বিয়ে করলেও কি ও ভগবানের জিনিসটা ভুলে যাবি? না। সবাই কি বলবি যে এরকম ভাবে কাজ করলে এরকম ভাববো? তুই যেটা করেছিস বা তুই যেটা দেখেছিস সেরকম ভাবে দিবি? আচ্ছা। বিয়ে করলে কি কেউ করা যায় না নাকি? আর তোকে কি দায়িত্ব? তোকে দায়িত্ব দিই তুই এই মন্দিরের কার্যকলাপ করবি বলে বলা হচ্ছে। সেটা তো যেটা তুই করিস যদি এক এক সময় এলি করতে পারবি না। হ্যাঁ, সেগুলো তো ঠিক আছে, কিন্তু আপনি বললেন যে জগতের কারণের জন্য বাঁচবি। তা এগুলো জগতের কারণ কি হচ্ছে? বিয়ে করলে কি জগতের কারণ করা যায় না? কি রে, গোপাল মা বিয়ে করেনি? শুনুন, জগতের আমি কারণ জানি করেনি? আমি জানি না কিছু, আপনাকে বলে দিলাম। এবার যদি ওখানে না সেরকম না, হয়, ওইটা ঠিক হয়ে যাবে, করে নিবি, করে তাহলে নিবি। অসুবিধা হবে না তো ভবিষ্যতে? এই দেখ, সেগুলো তো আমাদের প্রারব্ধ কর্ম থাকবে, সেগুলো তো আমাদের নিতেই হবে। হ্যাঁ। আমরা তো আগে করে রেখেছি, হুম। আগে যেগুলো করে রেখেছি সেগুলো আমাকে নিতে হবে না? হ্যাঁ, সে তো নিতেই হবে। আমি কি এত বছর ধোয়া তুলসী পাতা ছিলাম? আবার কি আমি সরে গেছে? না। তবে আমার তো যতক্ষণ আমি সরিনি ততক্ষণ আমার প্রারব্ধ কর্মগুলো তো আমার নিতেই হবে। হুম। বুঝতে পেরেছিস? হুম। যখন আমি সরে যাই তখন আমার প্রারব্ধ কিছু কর্ম থাকে না। হুম। আর যতক্ষণ আমাদের আমিত্ব থাকবে ততক্ষণ আমাদের প্রারব্ধ কর্ম থাকবে। থাকতে হবে। হুম। বুঝতে পেরেছিস? হুম। না, আর বলছি যে যেভাবে এগোনো হচ্ছে বা যেভাবে আপনি আগিয়ে দিয়েছেন, ভবিষ্যতে তাহলে আর অসুবিধা হবে না তো? মানে আজকে কি হয়েছে এই আধ- দেখ, আমার আধ্যাত্মিক দিকে মনটাকে এইভাবে এগোতে থাকবে মনটাকে তো? শোন, মনটাকে আমি যদি ধরে রাখতে পারি, হুম। একটা স্রোতের মতো চলে যাচ্ছি মন, হুম। তাহলে আমরা যদি তাকে কন্ট্রোল করতে পারি, আমার নিজের তা তো নিজের হাতে, হুম। কন্ট্রোল করা তো আমার নিজের হাতে। হুম। আমি যদি কন্ট্রোল করতে পারি, বিয়ে করলে কি কন্ট্রোল করা যায় না? যায়। হ্যাঁ, যাবে, কেন যাবে? তবে কোথায় হ্যাঁ, আবার যে খেতে বসছি, রান্না করতে তো আমাদের হবে। আমরা হুম। যদি খাবো, আমাদের রান্না করতে হবে না? সেই রকম আমাদের সংসার করতে হবে। সংসার করা ভালো, কারণ সংসার করলে পরের জীবনে আমার পরিষ্কার হয়ে থাকবে। আর তোকে মাকে দেখতে হবে, না পারছে না, দরকার তোর মাকে। হুম। হ্যাঁ, আর তুই যেটা দিস, যেটা কি তুই দিতে পারবি না? না না, দাদার ওটা হাতে ধরে দরকার এটা। ওটা হ্যাঁ, ওটা 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 হচ্ছে দাদার এই দেখ, একটু এবারে তুই দিস তাহলে ওই দাদা কিশমিশ দিবি। কিসমিস। হ্যাঁ, আচ্ছা।
ঠিক আছে। ওটাই একাদশীতে ভিজিয়ে খেলে আচ্ছা। একাদশীতে ভিজিয়ে যদি খাওয়া যায় হ্যাঁ হ্যাঁ। তাহলে বড় ছুটিতে ওটা ভালো। আচ্ছা, কত নিয়ে যাবো? 500? না আমি আমি ওটা আমি ভুলবো না সম্ভব। তা তোমার যেটুকু পারবে। আচ্ছা ঠিক আছে, 500ই নিয়ে যাও। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা তাহলে আজকে যাচ্ছি না কালকে? আজকে আজকে আমরা সেই মানে দর্শন করতে বেরিয়েছি সেই গৌরীদাস পণ্ডিত, তারপরে এই অম্বিকা কালনা যে বলে ওইখানে আর কি। কে কে? ওই 22-23 জন যাদের সঙ্গে সেই আমরা ঘুরতে গিয়েছিলাম না, তাদের হ্যাঁ, সঙ্গেই বেরিয়েছি, আরো কয়েকজন এক্সট্রা বেরিয়েছে। কদিনের জন্য? এই আজকে সকালে বেরিয়েছি, আবার তারকেশ্বরে বাবার কাছে গেছি, বাবার মাথায় জল ঢেলে তারপরে বেরোনো হয়েছে, মানে আসা হয়েছে এদিকে। তাহলে কবে সকালে বেরোবে? রাত্রে ফিরে পড়বো বাড়ি। না না বলছি, না বলছিল দেখতে যাবি মেয়েকে কবে? ওটা কালকে। ও কালকে যাবি? হ্যাঁ। ও, আচ্ছা তাহলে কালকে যাবি যে ওই যে কে বললো বিয়ে দিয়ে দেবো? ওটা মানে আমার দাদা বলছে, মানে জেঠুর ছেলে হ্যাঁ কি বলেছি? বলছে যদি সেরকম হয়ে যায় তাহলে কালকেই হয়ে যাবে, এরকম বলছিল আর কি। তাহলে ওরা তো ওষুধের যেটা বিয়ে বলে কথা, এগুলো তো আগে থাকতে জানতে হবে। সেই জন্যই আপনাকে আগে জিজ্ঞাসা। আগে যদি ঠিকঠাক না হয়ে থাকে বিয়ে বললেই বিয়ে হয়ে গেল, কিরকম ভাবে বিয়ে হবে? সেই জন্যই আপনাকে জিজ্ঞাসা করছি যে কি তাহলে করা আমি যাবে। জিজ্ঞেস করছি কি করে বিয়ে হবে? কোনো কিছু প্রস্তুতি হলাম না, আর মনে করলাম বিয়ে বললে বিয়ে হয়ে যায়। হ্যাঁ রে, দেখি ছেলে খেলা নাকি রে। ও ওই রকমই করবে বলছিল, বলছে যদি দুজনে পছন্দ থাকে তাহলে তক্ষুনি কাজ মিটিয়ে নেবো, এরকম বলছিল আর কি। যদি নিতে পারে না নেবে, দেখি না কিরম গোবিন্দ কি করায়। সব তো তার হাতে হাতে। আপনি সব কেটে দিন না। এটা নিয়ন্ত্রণ করতে হচ্ছে ভগবান। আচ্ছা আর সে উনি সব। যদি যেটা করে রেখে দেবে সেটাই হবে। ও আমরা ভাবি ও করবে ও করবে, ওরা পারবে? না সে সব তো তো পারবে না, ভগবানেরই তো হ্যাঁ হবে। সব ভগবানের ভগবানের লীলা। সব হ্যাঁ, আপনাকে বললাম কাটিয়ে দিতে, আবার সেই ওই জায়গাতেই যেতে হচ্ছে। ওটা জানি ওটা হবে, আচ্ছা ওটা বলা যায়। মানে এই যে এই নীলেশ দা, তারপরে দেখো অনেক আছে নীলেশেরই বন্ধুরা, হুম অনেকগুলো আছে। তারা তারা তো এই জীবনটা কিরকম কাটিয়ে দিচ্ছে। হুম সবকিছু নির্ধারিত করেছে উনি। হুম উনি যদি মনে করে হবে, উনি যদি না মনে করে সেটা হবেই না। হুম 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 সব তো তার হাতে, হুম। সব তো তার হাতে। তা সেই তো আপনি, আবার দ্বিতীয়টা কে? হম, যাও আর কথা বলো না, তোমরা ঘুরে এসো। আচ্ছা দণ্ডবোধ। ঠিক আছে।